মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ঢুকেছে যে যেখানে আছো বসে পড়ো। এই কথা শ্রবণ করার পরে আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ শক্তি ছিল না যে আমি এক পা সামনে বাড়াই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের রাসূলকে অনুসরণ করার নমুনা কি জিনিস। আর বর্তমানে উলামায়ে কেরাম হলো রাসূলের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদেরকে রাসূল বলেছেন আমার উত্তরসূরি। তো সেই হিসাবে উলামায়ে কেরাম সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু গোটা পুরা 16-17 বছর উলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়া হয় নাই। চরমভাবে নির্মমভাবে তাদেরকে অপমান করা হয়েছে, জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? গজব কেন আসবে না? আবার বিদেশে বলে বিদেশে বসে বসে আমার কি অপরাধ ছিল, আমি কি অপরাধ করেছি, উনি যে অপরাধ করেছে উনি জানেন না। আহা, এখনো পর্যন্ত বুলডোজার দিয়ে ঘর ভাঙলে বাড়ি ভাঙলে এখনো আয়নাঘর মিলতেছে, ঠিক কিনা? এখনো আয়নাঘর বের হয়। উলামায়ে কেরাম কি অপরাধ করেছিল? রাসূলের উত্তরসূরি আলেমরা সমাজে ধোঁকাবাজি করে না, চাঁদাবাজি করে না, ডাকাতি করে না, মানুষের মাল লুণ্ঠন করে না। তাহলে তাদের নামে মামলা কেন? তাদের নামে মামলা কেন? মামলা দেয় নাই শামসুর রহমান মালিক 116 জন বক্তার নামে মামলা দেয় নাই? মামলা দিয়েছে কিনা আপনারা কি জানেন? জানেন আপনারা 116 জন আলেমের নামে মামলা দেওয়া হয়েছিল। কারণ তারা কোরআনের কথা কেন বলে? কোরআনের কথা বললেই তো ফাঁসিবাজের গায়ে আগুন জ্বলে। কি বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে আবু জাহেলের দোষর যারা তাদের গায়ে আগুন জ্বলে। আবু লাহাবের উত্তরসূরি যারা কোরআনের কথা তারা বরদাস্ত করতে পারে না। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনার আমার জীবন, পরিবার, রাষ্ট্র, সমাজ এভাবেই করতে হবে। যদি মুক্তি পেতে চাই, যদি শান্তি পেতে চাই, নিরাপত্তার সাথে বসবাস করতে চাই, সমাজকে জান্নাতি সমাজ বানাতে চাই, সমাজকে কোরআনের সমাজ বানাতে চাই, তাহলে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ দিয়ে এই সমাজের মুক্তি আসবে না। এবারে ঠিক কিনা? বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে অনুসরণ করে দেখালেন কিভাবে অনুসরণ করতে হয়। এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জীবন বাজি রেখে দ্বীন প্রচার করেছেন। আল্লাহ নবীর শিখায় দেওয়া যে আদর্শগুলি ছিল এগুলো মানুষের কাছে প্রচার করেছেন। প্রচার করতে তাদের জীবনের উপরে ঘাত প্রতিঘাত এসেছে, কিছুই তোয়াক্কা করে নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মক্কায় বাইতুল্লাহ ওমরা করতে যাবেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যেহেতু মক্কায় কাফেরদের ওখানে আত্মীয়-স্বজন আপনজন বেশি ছিল, এজন্য ওই সাহাবীকে নির্বাচন করেছেন, তুমি যাও তাদের সাথে কথা বলো যে আমরা ওমরা করব, আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করব না। মুসলমানরা সংখ্যায় কম হলেও সবাই ভয় পায়। কি বলেন ঠিক কিনা? সবাই ভয় পায়। অস্ত্র নাই, শুধু হাত নামালেই ভয় পায়, ঠিক কিনা? হাত উঁচু করলেই ভয় পায়। কারণ মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের অস্ত্র লাগে না। মুসলমানদেরকে আল্লাহ পাক এমন এক অস্ত্র দান করেছেন যে অস্ত্রটা বিশ্ব মানবতার করতে আর কাউকে দেওয়া হয় না। সেই অস্ত্রের নাম কি? ঈমানের কালিমা, ঈমান। সেই অস্ত্রের নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ঢুকেছে যে যেখানে আছো বসে পড়ো। এই কথা শ্রবণ করার পরে আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ শক্তি ছিল না যে আমি এক পা সামনে বাড়াই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের রাসূলকে অনুসরণ করার নমুনা কি জিনিস। আর বর্তমানে উলামায়ে কেরাম হলো রাসূলের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদেরকে রাসূল বলেছেন আমার উত্তরসূরি। তো সেই হিসাবে উলামায়ে কেরাম সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু গোটা পুরা 16-17 বছর উলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়া হয় নাই। চরমভাবে নির্মমভাবে তাদেরকে অপমান করা হয়েছে, জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? গজব কেন আসবে না? আবার বিদেশে বলে বিদেশে বসে বসে আমার কি অপরাধ ছিল, আমি কি অপরাধ করেছি, উনি যে অপরাধ করেছে উনি জানেন না। আহা, এখনো পর্যন্ত বুলডোজার দিয়ে ঘর ভাঙলে, বাড়ি ভাঙলে এখনো আয়নাঘর মিলতেছে, ঠিক কিনা? এখনো আয়নাঘর বের হয়। উলামায়ে কেরাম কি অপরাধ করেছিল? রাসূলের উত্তরসূরি আলেমরা সমাজে ধোঁকাবাজি করে না, চাঁদাবাজি করে না, ডাকাতি করে না, মানুষের মাল লুণ্ঠন করে না। তাহলে তাদের নামে মামলা কেন? তাদের নামে মামলা কেন? মামলা দেয় নাই শামসুর রহমান মালিক 116 জন বক্তার নামে মামলা দেয় নাই? মামলা দিয়েছে কিনা আপনারা কি জানেন? জানেন আপনারা 116 জন আলেমের নামে মামলা দেওয়া হয়েছিল। কারণ তারা কোরআনের কথা কেন বলে? কোরআনের কথা বললেই তো ফাঁসিবাজের গায়ে আগুন জ্বলে। কি বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে আবু জাহেলের দোষর যারা তাদের গায়ে আগুন জ্বলে। আবু লাহাবের উত্তরসূরি যারা কোরআনের কথা তারা বরদাস্ত করতে পারে না। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনার আমার জীবন, পরিবার, রাষ্ট্র, সমাজ এভাবেই করতে হবে। যদি মুক্তি পেতে চাই, যদি শান্তি পেতে চাই, নিরাপত্তার সাথে বসবাস করতে চাই, সমাজকে জান্নাতি সমাজ বানাতে চাই, সমাজকে কোরআনের সমাজ বানাতে চাই, তাহলে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ দিয়ে এই সমাজের মুক্তি আসবে না। এবারে ঠিক কিনা? বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে অনুসরণ করে দেখালেন কিভাবে অনুসরণ করতে হয়। এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জীবন বাজি রেখে দ্বীন প্রচার করেছেন। আল্লাহ নবীর শিখায় দেওয়া যে আদর্শগুলি ছিল এগুলো মানুষের কাছে প্রচার করেছেন। প্রচার করতে তাদের জীবনের উপরে ঘাত প্রতিঘাত এসেছে, কিছুই তোয়াক্কা করে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মক্কায় বাইতুল্লাহ ওমরা করতে যাবেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যেহেতু মক্কায় কাফেরদের ওখানে আত্মীয়-স্বজন আপনজন বেশি ছিল, এজন্য ওই সাহাবীকে নির্বাচন করেছেন, তুমি যাও তাদের সাথে কথা বলো যে আমরা ওমরা করব, আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করব না। মুসলমানরা সংখ্যায় কম হলেও সবাই ভয় পায়। কি বলে ঠিক কিনা? সবাই ভয় পায়। অস্ত্র নাই, শুধু হাত নামালেই ভয় পায়, ঠিক কিনা? হাত উঁচু করলেই ভয় পায়। কারণ মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের অস্ত্র লাগে না। মুসলমানদেরকে আল্লাহ পাক এমন এক অস্ত্র দান করেছেন যে অস্ত্রটা বিশ্ব মানবতার মধ্যে আর কাউকে দেওয়া হয় না। সেই অস্ত্রের নাম কি? ঈমানের কালিমা, ঈমান। সেই অস্ত্রের নাম কি? ঈমান। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা